অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। এনভায়রনমেন্ট আরো দূষিত হতে শুরু করলো। আর্থ কে বাঁচা, এনভায়রনমেন্ট বাঁচা, আর্থ কে বাঁচা, এনভায়রনমেন্ট বাঁচা। চিৎকার করা বন্ধ করো। ওই দিন আমার মানুষের উপরে ভীষণ রাগ হয়েছিল আর আমি হার মেনে নিয়েছিলাম। তারপর একদিন আমি এমন এক জায়গায় পৌঁছালাম যেটা আগে দেখিনি কখনো। যখন প্রথমবার এই জায়গায় মাথা নিচু রেছো তো, মাথা উঁচু উঁচু করো। আর ভাবলাম যে মানুষ ছাড়া পৃথিবী এত সুন্দর হতে পারে কখনো। সেই দিন থেকে আমি এমন এক ওষুধ বানাতে শুরু করলাম যেটা মানুষকে পশুতে চেঞ্জ করে দিতে পারবে। আর তারপর একদিন আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হলো। যখন সব মানুষ পশুতে চেঞ্জ হয়ে যাবে তখন এই আর্থ নিজের সৌন্দর্য আবার ফিরে পাবে। আর এটাই সেই মেসেজ যেটা আর্থ আমাকে দিয়েছে। আচ্ছা, কোন মেসেজের কথা বলছিস? নেচার তোমার সাথে কি ভাষায় কথা বলতো? কি ফ্রেঞ্চে কথা বলতো? ও হ্যাঁ, বনজুর। একেবারেই না। নেচার আমাকে মেসেজ দিয়েছিল। নৌকার আমি কি মজা করছি তোমার সঙ্গে? নেচার আবার কথা বলতে পারি না কি? এটা একটা এক্সাম্পল। আমার এরকমই অনুভব হয়েছিল। তাহলে এটা তো ইমাজিনেশন। টাইমার না করে আমার মাম্মি বাবাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। তুমি মাম্মি বাবাকে এতটা ভালোবাসো? হ্যাঁ, করি তো। তাহলে ঠিক আছে, তোমার মনের ইচ্ছে পূরণ করছি আমি। এই গেঞ্জি টানিস কেন? বাইরের গেঞ্জি টানিস কেন? এ হলো তোমার পাপা, যার সঙ্গে তুমি দেখা করতে চাইছিলে। ছাপান মুখে হাত দেন, মুখে দেন, গালেই না।